নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি গর্ভাবস্থা এবং প্রসবের সহায়তায় হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। এই সেই মুহূর্তটি, একটি সুন্দর এবং সুরেলা গর্ভাবস্থার 9 মাস পরে, যখন আপনি আপনার জীবনের ভালোবাসাকে আপনার বাহুতে ধরে রাখবেন। 38 থেকে 40 সপ্তাহগুলি একজন গর্ভবতী মহিলার শরীরকে বড় উপহারের জন্য প্রস্তুত করে, যা প্রতিটি ব্যক্তি পৃথকভাবে অনুভব করে। গর্ভাবস্থায় হোমিওপ্যাথি ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে, এবং সবচেয়ে একটি বড় প্রশ্ন হলো হোমিওপ্যাথি কীভাবে প্রসব সহজ করতে পারে। একজন প্রসূতি সবসময় স্বাভাবিক প্রসবের পক্ষে, এবং মা প্রকৃতিকে তার গতিপথ সহজ করে নিতে এমন সময় আসে যখন একজন মহিলার প্রসবের আগে, সময় বা পরে চিকিৎসা সহায়তার প্রয়োজন হতে পারে। একজন প্রসূতি হোমিওপ্যাথিক ঔষধের বিস্ময়কর ফলাফলের সাথে পরিচিত। তাই সন্তান প্রসবের জন্য পোয়াতিদের প্রথম পছন্দ হলো হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে চেষ্টা করা। হোমিওপ্যাথি হলো সামগ্রিক চিকিৎসা বিজ্ঞানের একটি রূপ। 1700 দশক থেকে ইউরোপে শুরু হয়ে আজ বিশ্বব্যাপী ব্যবহৃত হয়ে আসছে। এটি নিরাপদ, মৃদু এবং আজ বিশ্বব্যাপী অনুশীলন করা বিকল্প ঔষধের অন্যতম সাধারণ রূপ। উপরন্তু এটি প্রসবের সময় নিরাপদ প্রসবের জন্য ব্যবহার করা যেতে পারে। একটি ফরাসি ডাবল ব্লাইন্ড স্টাডি অনুসারে হোমিওপ্যাথিক ওষুধটি প্রসবের সময়কে সংক্ষিপ্ত করতে এবং প্রতিদিন 9 মাসের শুরুতে গ্রহণ করা হলে একটি কঠিন জন্মের সম্ভাবনাকে প্রতিরোধ বা নিরাপদ প্রসব করতে সাহায্য করে। গবেষণায় গর্ভবতী মহিলাদের বয়স বা প্রসবের সংখ্যা নির্বিশেষে নির্বাচন করা হয়েছিল। 93 জন অংশগ্রহণকারী বিশ্লেষণে দেখা গেছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণকারী নারীদের প্লাসিবো গ্রুপের 8.7 ঘন্টার তুলনায় গড়ে 5.1 ঘন্টা প্রসবের সময় ছিল, এবং প্লাসিবো গ্রুপের জন্য শতকরা 40% তুলনায় হোমিওপ্যাথিক গ্রুপের জন্য কঠিন শ্রম ছিল মাত্র শতকরা 11%। হোমিওপ্যাথিক ঔষধ বহুমুখী ক্রিয়া করে এবং গর্ভাবস্থার শেষে বা প্রসব ও প্রসবের সময় ব্যবহার করা যেতে পারে। গবেষণার কারণে কিছু মহিলা গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকে ওষুধ গ্রহণ শুরু করতে পছন্দ করেন, অন্যরা প্রসব পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করেন। এটি একটি ব্যক্তিগত পছন্দ। প্রসবকালীন এবং প্রসবক্রিয়ার সাহায্য করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ সমূহ হলো নিম্নরূপ: অ্যাকোনাইট, কলোফাইলম, সিমিসিফিউগা, জেলসিমিয়াম, ফালসেটিলা, ক্যামোমিলা, ক্যালিকার্বোনিকাম। প্রসবের পরপরই হোমিওপ্যাথিও সাহায্য করতে পারে। প্রসবের পরপরই হোমিওপ্যাথিও সাহায্য করতে পারে। একটি এপিসিওটমি বা সি সেকশনের ক্ষেত্রে স্টেফিসা ক্রিয়া একটি প্রধান ভূমিকা পালন করতে পারে, কারণ এটি ক্ষত দ্রুত নিরাময় করতে সাহায্য করে এবং কোনো জটিলতা ছাড়াই। প্রসবোত্তর স্তন্যদানের সময় জরায়ুতে সংকোচন এবং ব্যথা কখনো অব্যাহত থাকে, কারণ পিটুইটারি গ্রন্থি অক্সিটোসিন নিঃসরণ করতে থাকে। সাধারণত এই ব্যথাগুলি জন্মের পরে অদৃশ্য হয়ে যায়। যদি এই ব্যথাগুলি পেলভিক অঞ্চল জুড়ে অনুভূত হয়, হাঁটা খুব বেদনাদায়ক করে তোলে, তাহলে বেলিস ফ্যারেনিস রোগীর অবস্থার উন্নতি করবে। স্পাসমোডিক ব্যথার ক্ষেত্রে তলপেট জুড়ে অনুভূত হয়, বিশেষ করে দীর্ঘ এবং ক্লান্তিকর প্রসবের পরে। সেক্ষেত্রে কলোফাইলম স্বস্তি আনবে। যদি ব্যথা উপরের অংশের দিকে বিকিরণ করে, তলপেটে একটি ভারী অনুভূতি হয় এবং পেলভিক অঙ্গগুলি নিচে পড়ে যাওয়ার মতো অনুভূতি হয়, তাহলে সিপিয়া সুপারিশ করা হয়। হোমিওপ্যাথি একটি মৃদু, পরিবেশ বান্ধব এবং কার্যকরী ঔষধ। এটি গর্ভবতী মহিলাদের সহজ প্রসবের জন্য ব্যবহার করা যেতে পারে।
হোমিওপ্যাথিক ওষুধগুলি প্রসবকে যতটা সম্ভব মসৃণ করতে সাহায্য করবে এবং শুধুমাত্র সুখী স্মৃতি রেখে যাবে। হোমিওপ্যাথি ঔষধ শুধুমাত্র শ্রম এবং জন্মদানের জন্য একটি দরকারি সঙ্গী নয়, এটি গর্ভাবস্থা, বুকের দুধ খাওয়ানো এবং শিশুর জীবনের প্রথম বছরের সাধারণ সমস্যাগুলির সাথেও সাহায্য করে। গর্ভাবস্থা ও প্রসবের সহায়ক চিকিৎসার জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন। ডাক্তার দিবাকর দাস, উর্মি হোমিও হল, ফল্যাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133300373। এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে গর্ভাবস্থা এবং প্রসবের সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।